ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া আদায় করি আমরা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অসংখ্য অজস্র অগণিত দুরূদ ও সালাম পাঠাই। আমরা নামাজ উত্তম আহ, এর উপরে, উত্তম নামাজের উপরে আহ, প্রায় 15টা হালকা করার পরে কাছাকাছি গত 4-5টা হালকা ধরে আমরা সূরা ফাতিহার উপর আলোচনা করছি। নামাজের সবচেয়ে সবচেয়ে প্রধান সূরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা কোরআন শরীফে, সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। মনে হয় 4টে হালকা হয়ে গিয়েছে এটার উপরেই, 4টে বা 5টা। উদ্দেশ্য যাতে করে এটা আমাদের মধ্যে বসে যায়, যখন প্রত্যেকটা আয়াত পড়ি অর্থ যেন আমাদের মনের মধ্যে চলে আসে, নামাজে মনোযোগ আরো বেশি হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাআলার। আর রহমানির রহিম, যিনি অসীম দয়ালু ও করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের অধিপতি। প্রথম 3 আয়াত আল্লাহ তাআলাকে ঘিরে, আল্লাহর প্রশংসা ঘিরে, এবং 3 নম্বর আয়াতে আমাদের জন্য সতর্কবাণী আছে। বিচার দিনের অধিপতি মালিক। 4 নম্বর আয়াত সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম কমপক্ষে গত 2টো হালকা ধরে। আহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই আবুদু ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তোমার কাছেই স্তাইন সাহায্য চাই। তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না, তোমারই। কারো কাছে ঝুঁকি না, নফসের কাছে না। নফসের তাড়না যে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায়, যেই নফসের তাড়না যে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায়, সেই নফসের তাড়নার কাছে ঝুঁকি না। যেই শয়তানের কুমন্ত্রণা আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায়, সেই শয়তানের কুমন্ত্রণার কাছে ঝুঁকি না। যেই মানুষের কুমন্ত্রণা যা আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায়, সেই মানুষের কুমন্ত্রণার কাছে ঝুঁকি না। যেই দুনিয়ার আকর্ষণ আমাদেরকে আকর্ষিত করে ধ্বংস করতে চায়, সেই আকর্ষণের দিকে তাকাই না, তাকাই না। তাকালে পরে আকর্ষণ জাগবে। চোখের হেফাজত। চোখ হলো শয়তানের বড় অস্ত্র, বড় অস্ত্র। তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে না। হ্যাঁ, মানুষকে বলতে পারি আমি, কিন্তু আল্লাহর কাছে আগে চেয়ে নিই আমি। আমি তো বলবোই আমার আপনজন, আত্মীয়-স্বজন, সন্তান-সন্ততি, স্ত্রী, স্বামী আছে। কোনো অসুবিধা থাকলে বলবোই তাদেরকে। আমরা সেজন্যই তো সামাজিক জীবন যাপন করি, পারিবারিক জীবন যাপন করি, একত্রিত জীবন যাপন করি। কিন্তু আল্লাহর উপর ভরসা করি। আল্লাহর কাছে আগে চাই, আল্লাহর উপর ভরসা করি, এবং এটা মনের মধ্যে বদ্ধভাবে ধারণা পোষণ, বা এটা মনের মধ্যে বদ্ধভাবে বসিয়ে নিই
যে আল্লাহ না চাইলে আমি যাকেই বলছি না কেন সে কিচ্ছু করতে পারবে না। এই মনোভাব আনতে হবে। আর জুতার ফিতার প্রয়োজন, হাদিস। আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। কেন? কারণ তোমার পকেটে টাকা আছে এবং দোকানে জুতার ফিতা তো আছে। আল্লাহ যদি না চান তো সেই জুতার ফিতা তোমার কপালে জুটবে না। খাবার আছে, আল্লাহর কাছে চাও। আল্লাহ না চাইলে পরে সেই খাবার তোমার বাড়ির মধ্যে আছে, টেবিলের মধ্যে আছে। তোমার কপালে না থাকলে সেই খাবার তোমার পেটের মুখের মধ্যে দিয়ে যাবে না। পানি, যাই যা কিছু প্রয়োজন আমাদের, আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাওয়ার পরে মাধ্যম অবলম্বন করি, কিন্তু মাধ্যমের উপরে ঈমান না আসে, ভরসা না আসে। মুসা আলাইহিস সালাম ওই ঘটনাটা মনে করেন। উনার পেটে ব্যথা। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তাআলা বললেন যে, "অমুক গাছের গাছড়া খাও বা পাতা খাও।" সঠিক মনে নাই আমার। উনি খেলেন, সুস্থ হয়ে গেলেন। পরের বার আবার ব্যথা হলো, একই ধরনের ব্যথা। উনি সেই গাছড়া ব্যবহার করলেন কিন্তু কাজ হলো না। আল্লাহ ১ম বার কাজ হলো, ২য় বার কাজ হয়নি কেন? আল্লাহ তাআলা বলেন, আমি আলেমদের কাছে শুনেছি যে, "হে মূসা, ১ম বার তুমি আমার উপর ভরসা করে সেই গাছ-গাছড়া ব্যবহার করেছিলা। ২য় বার তোমার ভরসা ছিল সেই গাছের উপরে।" আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। আল্লাহকে বলেন মাথা ব্যথা, তারপরে আপনি আল্লাহ তুমি সুস্থ করে দাও। এই যে এটার মধ্যে শক্তি রেখে রেখে থাকলে তুমিই রেখেছো। তুমি সুস্থ করে দাও। তাও আপনি খান। ভরসা আল্লাহর উপরে। একই ওষুধ খেয়ে একজন সুস্থ হয়ে যাচ্ছে, আরেকজন মারা যাচ্ছে। একই রোগ। আল্লাহর ইচ্ছায় হয়। আপনি চিন্তা করেন না কেন? কোন কিছুর হওয়ার কোন কিছুর নড়াচড়ার কোন ক্ষমতা নেই আল্লাহর ইচ্ছা ছাড়া। গাছপালা নড়ছে, পাতাগুলা নড়ছে, ডালপালা নড়ছে। কিন্তু আল্লাহর ইচ্ছায়। পাতা ঝরছে আল্লাহর ইচ্ছায়। বাতাস প্রবাহিত হচ্ছে আল্লাহর ইচ্ছায়। পানি নদীতে প্রবাহিত হচ্ছে আল্লাহর ইচ্ছায়। পুকুরের ঢেউ খেলছে আল্লাহর ইচ্ছায়। মেঘ নড়ছে এক জায়গা থেকে আরেক জায়গায় আল্লাহর ইচ্ছায়। সূর্য উঠছে আল্লাহর ইচ্ছায়। সূর্য হ্যাঁ, তার জায়গা পরিবর্তন করছে সারাদিন এবং ডুবে যাচ্ছে একসময় আল্লাহর ইচ্ছায়। চাঁদ উঠছে আল্লাহর ইচ্ছায়। এমন ক্ষমতা আল্লাহ তাআলা, সেটা আমরা চিন্তাই করি না বলে বুঝি না। এটার উপর যে হাদিসটা গতবার বলেছিলাম, স্মরণ থেকে বলেছিলাম। পরে আমি হাদিসটা খুঁজে বের করলাম এবং পরে দেখলাম যে না, আমি যা বলেছিলাম কাছাকাছি বলেছিলাম। আবার বলি আমি, এটা আপনাদের মনের মধ্যে বসিয়ে নেওয়া উচিত। কয়েকটা হাদিসের মধ্যে এটা একটা হাদিস। এটা মনের মধ্যে বসিয়ে নেওয়া উচিত, কারণ এটা কলেমার ব্যাখ্যা দিচ্ছে। কলেমা যে কি বলতে চায় সেটার ব্যাখ্যা দিচ্ছে এই হাদিস। আর এই যে আয়াতের ব্যাখ্যা দিচ্ছে, তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই, এটার ব্যাখ্যা দিচ্ছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে, পিছনে আমি যাচ্ছিলাম সাওয়ারিতে করে। উনি একসময় বললেন যে, "হে বৎস, তোমাকে আমি কিছু কথা বলবো। তোমাকে আমি কিছু কথা বলবো, দিব।" আল্লাহর হুকুম রক্ষা করো। তার মানে রক্ষা করা মানে কি? আল্লাহর হুকুম মানো। তিনি তোমাকে রক্ষা করবেন। তিনি তোমাকে রক্ষা করবেন। আল্লাহর হুকুম রক্ষা করো, তিনি তোমাকে রক্ষা করবেন। সহজ সরল কথা। আল্লাহর হুকুম রক্ষা করো, আল্লাহর হুকুম মানো। তাকে তুমি সামনে পাবা, সামনে, সামনে। সামনে ল্যাপটপ আছে, টেবিল আছে, সোফা-টোফা যা কিছু আছে। এরকম এরকম আল্লাহকে তুমি সামনে পাবা। বিপদে, প্রয়োজনে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন। আল্লাহকে সামনে পাওয়ার অর্থ কি?
আল্লাহর কাছ থেকে সাহায্য পাওয়া। তো দুটো কথা, আল্লাহকে রক্ষা করো, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। আল্লাহকে রক্ষা করো, আল্লাহকে তুমি সামনে পাবা। তারপরে উনি বলছেন ৩ নম্বর কথা, যে যদি চাও, যদি চাইতে হয়, আল্লাহর কাছে চাও। If you ask of Allah, ask Allah. If you ask Allah. সহজ ইংরেজি, সহজ বাংলা। যদি চাও, আল্লাহর কাছে চাও। আর যদি সাহায্য চাও, সেটাও চাওয়া। মানে শত্রুর বিরুদ্ধে সাহায্য হতে পারে। যদি সাহায্য চাও, প্রথম চাওয়া হতে পারে যে আল্লাহ, আমার খোরাকি দরকার, বাসস্থান দরকার, কাপড় চোপড় দরকার, আমার ওষুধপত্র দরকার, আমার যাতায়াত ব্যবস্থা দরকার, আমাদের যা প্রয়োজন, যেগুলা ছাড়া আমাদের চলবে না। গয়নাগাটি এটা প্রয়োজনের মধ্যে পড়ে না। দামি স্যুট, দামি কাপড় চোপড়, এগুলো প্রয়োজনের যেটা হলে চলে যায়, সেটাই যথেষ্ট। আল্লাহ তালা অবশ্যই, এটা আল্লাহ তালা বলেন কোরআন শরীফে, তোমরা ভালো কাপড় পরো, ভালো কাপড় পরো, কিন্তু আহ মানে দেখানোর জন্য না, শো অফ, যেটা গর্ব নিয়ে আসবে, অহংকার নিয়ে আসবে, আমার আছে অমুকের নাই। আহ, অপচয় করো না। খাও, আমি যা সৃষ্টি করেছি তার থেকে খাও। আমরাও তাই চাই। বিশ্রাম করো, রাত্রি সৃষ্টি করেছি তোমাদের বিশ্রামের জন্য। তো আমাদের কিছু চাহিদা আল্লাহ তাআলাও চান যে আমরা সেগুলো পূরণ করি। যৌনতা পূরণ করো, হালাল ভাবে করো। যদি সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। এই ৪টে কথা গেল, ৪টে কথা। আল্লাহর হুকুম রক্ষা করো, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। আল্লাহর হুকুম রক্ষা করো, আল্লাহকে তুমি সামনে পাবা। এখানে যে বলছেন না আল্লাহর হুকুম, এটা কিন্তু এটা বলছেন না যে ৫ ওয়াক্ত নামাজ। আল্লাহ তাআলার তো অনেক হুকুম আছে, প্রত্যেকটাকেই বোঝানো হচ্ছে। আমি যদি প্রত্যেকটার উপরে উঠতে না পারি, উঠতে না পারি, মানতে না পারি, আমি আল্লাহর কাছে সাহায্য চাই, কান্নাকাটি করি। আমি বিপদে আছি, এজন্য কান্নাকাটি করি। আমি বুঝতে পারছি না যে আমি কি বিপদের মধ্যে আছি। পুরাপুরি মুসলমান না হয়ে কবরে এসো না। আল্লাহ তাআলা ওয়ার্নিং ওয়ার্নিং সতর্ক বাণী শোনাচ্ছেন কোরআন শরীফে আমাদের জন্য। আল্লাহকে ভয় করো এবং সমর্পণ না করে কবরে এসো না। কবরে এসো না, বিপদ আছে। তো আমি যদি ইসলাম থেকে দূরে থাকি, কিছু মানি কিছু মানি না, সেটা আল্লাহকে মানা হলো না কিন্তু। যেটা মানি সেটা আমি আমার মন চায় বলে মানি, এটা হলো মন চাহে জীবন। যেটুকু আমার মন চায় ওইটুকু মানি, যেটুকু মন চায় না ওটা মানি না। এটা হলো মন চাহে জীবন। রব চাহে জীবন হলো যে আল্লাহ যা বলেন সেটাই আমি মানি, এটাই মানি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকে রক্ষা করো, আল্লাহকে মানো। আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে কিছু মানবো কিছু মানবো না, বেশিরভাগ মানবো না, এটা বুঝাতে চাচ্ছেন না। এতে আপনি আল্লাহকে আপনার সামনে পাবেন না। আল্লাহ তাআলা রক্ষা করবেন, এটা হবে না। কারণ আপনি আল্লাহর হুকুম অমান্য করছেন অনেক। তো তখন আল্লাহ তাআলার কি অবস্থা হওয়া উচিত? আপনার চাকরকে আপনি ১০ টা কাজ দিয়ে গেলেন এবং আপনি বললেন যে ১০ নম্বর কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দিন শেষে এসে দেখেন যে সে ৯ টা কাজ করেছে কিন্তু ১০ নম্বর কাজটা করে নাই। ১০ টা করে ৯ টা করেছে, ১০ নম্বর কাজ করে নাই। আপনি তার উপরে রেগে যাবেন। তোকে বললাম এই ১০ নম্বরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এটাই তুই করিস নাই। এই ৯ টা করেছে বলে বাহবা দিবেন। তো আমরা তো আল্লাহর ১০ টা হুকুমের মধ্যে ৯ টাই মানি না, ১ টা মানি হয়তো।
2 মানি হয়তো, 8 টা মানি না। 8 টা চিন্তা করেন। তো কোত্থেকে আল্লাহর রক্ষা পাবেন? কোত্থেকে আল্লাহ তাআলাকে কিভাবে আল্লাহ তাআলাকে সামনে পাবেন? এই ২ টো কথা। তারপরে হলো যে যদি চাও তো আল্লাহর কাছে চাও। হ্যাঁ, হ্যাঁ। যদি সাহায্যের প্রয়োজন হয় আল্লাহর কাছে সাহায্য চাও। এই ৪ টে কথা। তারপরে বলছেন যে সমস্ত মানুষ যদি একত্রিত হয়, সমস্ত জাতি মানব জাতি যদি একত্রিত হয়, তার মানে ১ম থেকে শেষ পর্যন্ত যদি একত্রিত হয় তোমাকে সাহায্য করার জন্য, তো তারা তোমার কোনই সাহায্য করতে পারবে না ততটুকু ছাড়া যতটুকু আল্লাহ তাআলা চান। হুম, হুম। এবং তারা যদি এবং আল্লাহ তাআলা যদি না চান তো তারা কিছুই সাহায্য করতে পারবে না। সমস্ত জাতি, মানব জাতি ১ম থেকে শেষ পর্যন্ত যদি তোমার সাহায্য করতে চায়, তো তারা কোনই সাহায্য করতে পারবে না। সেইটুকু ছাড়া যেটুকু আল্লাহ তাআলা চান। আর আল্লাহ তাআলা যদি না চান, তো সামান্যতম সাহায্য কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা মানুষের সাহায্য করার জন্য সৃষ্টির মুখাপেক্ষী না। কাউকে ধনী করার জন্য ধনের মুখাপেক্ষী না। কাউকে রক্ষা করার জন্য কি বলে? সেনাবাহিনীর মুখাপেক্ষী না, পুলিশের মুখাপেক্ষী না। কাউকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষের মুখাপেক্ষী না। মানুষ ছাড়াই আল্লাহ তাআলা সম্মান দিতে পারেন। ধন ছাড়াই ধনী করতে পারেন এবং পুলিশ সেনাবাহিনী ছাড়াই রক্ষা করতে পারেন। বহুত উদাহরণ আছে কোরআন শরীফে। বহুত গল্প। সেগুলো আমরা শুরুই করতে পারি নাই। একেকটা নবীর গল্প। অদ্ভুত, অদ্ভুত গল্প। হুম। তো জেনে রেখো যদি সমস্ত জাতি তোমার সাহায্য করতে চায়, তারা কোনই সাহায্য করতে পারবে না। পারবে না আল্লাহর ইচ্ছার বাইরে। আর সবাই যদি তোমার ক্ষতি করতে চায়, তারা কোনই ক্ষতি করতে পারবে না আল্লাহর ইচ্ছার বাইরে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহরই ইবাদত করো, আল্লাহর কাছেই সাহায্য চাও। এবং ইবাদত বলতে ওই নামাজ বোঝাচ্ছে না। নামাজ পড়বো আর কয়েকটা হুকুম মানবো আর বাকি সব আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাব। আর আমি আশা করব যে আমি শান্তি পাবো আর আমার আর আল্লাহর কাছে রক্ষা পাবো। আর আল্লাহ তাআলার সাহায্য পাবো। বোকার স্বর্গে বাস করে মানুষ। বোকার স্বর্গে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, এই যে এখানে বলছেন আল্লাহ তাআলা যে তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। সাহায্যটা কি? কি চাইবো আল্লাহর কাছে? আল্লাহ অনেক ধন দৌলত দিয়ে দাও, অনেক ক্ষমতা দিয়ে দাও, অনেক ডিগ্রি দিয়ে ডিগ্রি দিয়ে দাও। আল্লাহ তাআলার কাছে দুনিয়া চাওয়া হলো আল্লাহর কাছে অপছন্দনীয়। দুনিয়ার কোনো মূল্য নাই আল্লাহর কাছে। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো মূল্য নাই। আলেমদের কাছে শুনেছি আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করার পর থেকে একবারও রহমতের দৃষ্টিতে দুনিয়ার দিকে তাকান নাই। একবারও রহমতের দৃষ্টিতে দুনিয়ার দিকে তাকান নাই। সেই দুনিয়া আল্লাহর কাছে চাইতে গেলে আল্লাহ তাআলা অপছন্দ নারাজ হন। তো দুনিয়া চাইবো না? দুনিয়া ছাড়া আমার কেমন করে চলবে? হ্যাঁ।
দুনিয়া ছাড়া আমরা বাঁচতে পারবো না। দুনিয়ার যতটুকু দরকার ততটুকু চাই এবং আল্লাহ তাআলা দিবেনও। আপনি চান আর না চান। আপনার দুনিয়ার যা প্রয়োজন আল্লাহ তাআলা দিবেন। কষ্টের মধ্যে হলেও আপনি থাকেন। আ কোন সময় কষ্ট হবে, কোন সময় খাবার পাবেন, কোন সময় খাবার পাবেন না এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যে না আমি ধন-দৌলত চাই না, চাই না। রাজত্ব চাই না। উহুদ পাহাড় সোনায় পরিবর্তিত করে দেওয়া হবে সেটা আমি চাই না। আমি চাই আমি একবেলা খাবো, আরেক বেলা একদিন খাবো, আরেকদিন না খেয়ে থাকবো। একদিন খাবো, আল্লাহর শুকরিয়া আদায় করব। আরেকদিন না খেয়ে থাকবো, সবর করব। নবীর সুন্নত। নবীর সুন্নত। আপনার নবী যা কষ্ট করেছেন, কোন উম্মত এরকম কষ্ট করবে না, পাবে না। দুনিয়া যতটুক প্রয়োজন, দুনিয়া আমাদের দরকার। দুনিয়া ছাড়া আমরা বাঁচতে পারব না। দুনিয়ার যতটুক প্রয়োজন ততটুক আমরা ব্যবহার করি। দুনিয়া যেন আমাকে ব্যবহার না করে। দুনিয়ার পিছনে লেগে গেলে আমার একটার পর একটা চাহিদা দুনিয়ার দ্বারা পূরণ করতে থাকলে এর কোনো শেষ নাই। আল্লাহর ইবাদতের সময় পাবেন না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। উনি দুনিয়া ত্যাগ করেছেন। না, আমার বাদশাহী দরকার নেই। উনাকে বাদশাহী দেয়া হয়েছিল। নবী এবং বাদশাহ আপনি। নো, আমি আমি গরীব এবং বাদশাহ। ফকির এবং বাদশাহ। ফকির মানে ভিক্ষা করবে সে, সেটা না। পাহাড় সোনায় পরিবর্তিত করে দিতে চেয়েছিলেন আল্লাহ তাআলা এবং উনার সাথে, সাথে চলবে এবং উনি বিলি করতে থাকবেন উনার উম্মতকে। উনি বুঝতে পেরেছিলেন যে এই ধন সম্পদ কি মারাত্মক। আমার ভয় হয় তোমাদের জন্য তোমরা যখন ধনী হবা তখন তোমাদের যে অবস্থা হবে একে অপরের সাথে তোমরা প্রতিযোগিতা করবা, একে অপরের গলা কাটবা। সেই সময়ের জন্য আমি ভয় পাই। যেমনটা আল্লাহ তাআলা আগের উম্মতের উম্মতকে ধন দেয়ার পরে তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করে, তীব্র প্রতিযোগিতা করে ধ্বংস হয়ে গিয়েছিল, তোমরাও ধ্বংস হয়ে যাবা। দুনিয়ার ব্যবহার করি যতটুক প্রয়োজন, এর বাইরে বাইরে চেয়েন না। দুনিয়া যেন আপনাকে ব্যবহার না করে। দুনিয়ার দাসত্ব না করেন। শয়তানের দাসত্ব না, নফসের দাসত্ব না, দুনিয়ার দাসত্ব না, মানুষের দাসত্ব না। তো কিসের সাহায্য চাইতে বলছেন উনি? সবচেয়ে বড় সাহায্য, যেটা সবচেয়ে বড় সাহায্য আল্লাহর কাছে চাওয়া। তোমারই সাহায্য চাই। কি ব্যাপারে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সহজ সরল পথ দেখাও, যে পথ জান্নাতুল ফেরদৌসে গিয়ে ঠেকেছে। সিরাতুল মুস্তাকিম। সবচেয়ে বড় হেদায়েতের দোয়া হলো সবচেয়ে বড় দোয়া। এই সূরা ফাতিহা হলো একটা সূরা যার মধ্যে দোয়া, সবচেয়ে বড় দোয়া আছে এবং সেই সবচেয়ে বড় দোয়াটা হলো যে আল্লাহর কাছে হেদায়েত চাওয়া। হেদায়েত পেয়ে গেলে না খেয়ে থাকবেন মনে করেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো পুরা মানে বাদশাহী দিতে চেয়েছিলেন আল্লাহ তাআলা। না খেয়ে রাখতে চেয়েছিলেন। উনি নিজের থেকে একদিন খেতেন, আরেকদিন না খেয়ে থাকতেন। রোজা রাখতেন। কষ্ট সহ্য করেছেন যাতে করে উনার উম্মত বলতে না পারে যে আমার উপরে কেন এত কষ্ট? আর উনার কত যে আত্মীয়স্বজন প্রায় ২০ জন নিকট আত্মীয়স্বজন, ৩ টে সন্তান, ৩ টে কন্যা উনি জীবিত অবস্থায় ইন্তেকাল করে। ৬ জন উনার ছেলে-মেয়ে মৃত্যুবরণ করেন উনার জীবিত অবস্থায়। আরেকজন মারা যাবেন উনি দুনিয়া থেকে যাওয়ার ৬ মাসের মধ্যে সেই খবরটা উনাকে মৃত্যুর আগে দেওয়া হয়। তারপরে ৬ মাসের মধ্যে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা
ইন্তেকাল করবেন। এই খবরটাও দেয়া হয়। ৬ জন তো গিয়েছেই। ৩ সন্তান, ৩ কন্যা। আরো কত আত্মীয়স্বজন, নিকট আত্মীয়স্বজন জীবিত অবস্থায়। কোন কোন মানুষকে বের করেন যে এই ধরনের কষ্ট করেছে, তারপর দিনের জন্য যে কষ্ট করেছে। ওনার জীবনের ৩ ধরনের বড় কষ্ট। এক হলো যে এই আত্মীয়স্বজন বিয়োগ, ২য় হলো যে যে এই গরিবি উনি সহ্য করেছেন। এটা উনার পছন্দ করে, উনার পছন্দ মতো। উনি চেয়েছেন তাই উনি সেরকম জীবন যাপন করেছেন। আল্লাহ তাআলা উনাকে কিছু আরাম দিতে চেয়েছেন। কিছু আরাম কি বাদশাহী দিতে চেয়েছিলেন। উনি নেন নাই। উনি আমাদের শিখাচ্ছেন। কষ্ট হলো যে দিন প্রচারের জন্য কষ্ট। কারণ জীবন কষ্টই আর কষ্ট। আরাম কোথায়? আখেরাতে। সবচেয়ে উপরের বেহেশতে। জান্নাতুল ফেরদৌসের মধ্যে সবচেয়ে উপরের জায়গা। আপনি আমিও কষ্ট করব। যে কষ্ট আল্লাহ তাআলা চাপিয়ে দেন, সবর করব, শুকর করব, বদলা আল্লাহ তাআলা দিবেন। বান্দা অমুক কষ্ট দিয়েছি আজকে এই বদলা, অমুক কষ্ট দিয়েছি আজকে এই বদলা। প্রত্যেকটা কষ্টের হিসাব দিবেন আল্লাহ তাআলা। প্রত্যেকটা কষ্টের, প্রত্যেকটা মুহূর্তের কষ্টের, হাঁটুর ব্যথা, হাড্ডির জোড়ার ব্যথা, মাথা ব্যথা, গায়ে ব্যথা, জ্বর, সর্দি, কাশি, কেউ মারা গেল, একবেলা খাবার নাই। প্রত্যেকটার হিসাব দিবেন। দুশ্চিন্তা, সামান্য দুশ্চিন্তা, দুশ্চিন্তা ওটারও হিসাব দিবেন। এই কষ্ট দিয়েছে। আজকে এই বদলা দিচ্ছি, এই বদলা দিচ্ছি। প্রত্যেকটা কষ্টের হিসাব দিয়ে তার বদলা দিবেন। ২য় কষ্ট তার বদলা, ৩য় কষ্ট তার বদলা। এবার প্রত্যেকটা কষ্টের হিসাব দিবেন এবং বদলা দিবেন এবং বলবেন এবং বান্দা বলবে, হায় দুনিয়াতে যদি আমি আরো কষ্ট পেতাম। কারণ ওখানে যে বদলাটা পাবেন আপনি সেটা চিরকাল ভোগ করবেন। কখনো শেষ হবে না। হায় যদি দুনিয়াতে আমি আরো কষ্ট পেতাম। আমার শরীরের মাংস যদি নিড়ানি দিয়ে টেনে ছিঁড়ে নিত, কষ্ট পেতাম, আজকে বদলা পেতাম। হেদায়েত চাওয়া সবচেয়ে বড় চাওয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওকে হেদায়েত দান করো। আ সহজ সরল পথে আমাকে রাখো। তারপরে কি বলছেন? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সেই পথে আরেকটু পরিষ্কার করে বলে দিচ্ছেন আল্লাহ তাআলা। সেই পথে যেই পথে চললে পরে তোমার নেয়ামত প্রাপ্ত হব। আনআমতা আলাইহিম নেয়ামত প্রাপ্ত হব। ৬ নম্বর আয়াত। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সে পথে না, সেই পথে না, যেই পথে চললে পরে তোমার গোস্বা অর্জন করব। গায়রিল মাগদুবি আলাইহিম তোমার গোস্বা অর্জন করব। সেই পথে না, যে পথে চললে পরে তোমার গোস্বা অর্জন করব। এবং সেই পথে না, যে পথে চললে পরে আমরা বিপদগামী হব। ২ টাই একই জিনিস কিন্তু। বিপদগামী হলেই গোস্বা আল্লাহ তাআলা অর্জন করব আমরা। এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে তোমার গোস্বা অর্জন করব এবং আলেমরা বলেন যে এটা ইহুদিদের কথা আল্লাহ তাআলা বোঝাচ্ছেন। আল্লাহ তাআলা গোস্বা অর্জন করেছে। আর সেই পথ না, আর সেই পথ না
যে পথে চললে তোমার আমরা বিপদগামী হব। এটা খ্রিস্টানদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আমিন। তো এই সূরাটা দেখেন, ১ম, এটা আগেও বলেছি, ১ম ৩ টে আয়াত আল্লাহর সম্বন্ধীয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর প্রশংসা। ১ম ৩ টে আয়াত আল্লাহর প্রশংসা। অর্থাৎ আমরা যখন দোয়া করব, আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করি। যেভাবে আপনি করতে চান। কত কিছু বলার আছে। তারপরে আ চান আ ৪ নম্বর হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা তোমারই, আল্লাহর কথা বলা হচ্ছে, তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। চাই, আমরা চাই। কিছু আল্লাহর কথা, কিছু আমার কথা। ৪ নম্বর, অর্ধেকটা মনে করেন আল্লাহর প্রতি ইঙ্গিত, অর্ধেকটা আমাদের প্রতি ইঙ্গিত। ৫, ৬, ৭ আমাদের কথা। হেদায়েত দান করো, সহজ সরল রাস্তার উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত রাখো। সেই পথ, যে পথে চললে পরে নেয়ামত প্রাপ্ত হব আমরা, তোমার নেয়ামত প্রাপ্ত হব। সেই পথ না যে পথে চললে তোমার গোস্সা অর্জন করব, তোমাকে রাগান্বিত করব। সেই পথে না। ক্রোধ, ক্রোধ। কেউ ঠেকাতে পারে না। আল্লাহর ক্রোধ যখন হয় না, ওরে আল্লাহ! কেউ ঠেকাতে পারে না। নবীও না। এবং সেই পথ না যে পথে চললে বিপদগামী হব। আল্লাহর হুকুমের বাইরে যাওয়া মানেই হলো আমি সহজ সরল পথের বাইরে যাচ্ছি। আল্লাহর যত হুকুম আছে ওই সহজ সরল পথের কথা, মানে সহজ সরল পথে আমাদেরকে নিয়ে যায়। প্রত্যেকটা হুকুম আমাদের লাভের জন্য, সহজ সরল পথে রাখার জন্য। আল্লাহর একটা হুকুম আপনি বের করতে পারবেন না। বের করতে পারলে আমাকে জানিয়েন, যে এই হুকুমটা আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য, আমাদের লাভের জন্য না। আপনি বলতে পারেন ফজরে উঠে একটু কষ্ট হয় তো এটা। তো ওটার মধ্যেই আমার লাভ। আমার ফজরে উঠতে কষ্ট হয় এজন্য যে আমি রাত্রে দেরিতে ঘুমাই। এজন্য কষ্ট হয়। পাখি দেখেন সন্ধ্যার সময় শুয়ে পড়ে, ভোরবেলায় উঠে যায়। আমি খেয়াল করেছি, আপনারাও খেয়াল করে দেখবেন আমার কথা ঠিক কিনা, যে ফজরের সময় যখন শুরু হয় না, সময় যখন শুরু হয় ফজরের, সূর্য ওঠার সময় না, ফজরের সময় যখন শুরু হয়, সূর্য ওঠার ১ ঘন্টা ১৫ মিনিট, ২০ মিনিট, ৩০ মিনিট আগে, তখন কিন্তু পাখিরাও কিচিরমিচির শুরু করে দেয়। উম বেরিয়ে পড়ে রিজিকের সন্ধানে। কোনো রান্না-বান্না করতে হয় না। আল্লাহ তাআলা তাদেরকে ভরা পেটে আবার সন্ধ্যার সময় নিয়ে আসে। তারা শুয়ে পড়ে, আবার ভোরবেলায় উঠে যায়। আমার অসুবিধা হয়, কষ্ট হয়, কারণ আমি দেরিতে ঘুমাই। একটা হুকুম বের করতে পারবেন না যেটা আল্লাহ তাআলা আমাদের কষ্টের জন্য দিয়েছেন, লাভের জন্য দেন নাই। তার কোনো লাভ হবে এরকম কোনো হুকুম নাই। তার কোনো লাভই আমরা পৌঁছাতে পারি না আল্লাহ তাআলাকে। সবাই যদি আমরা আল্লাহকে মানতে শিখে যাই, আল্লাহ তাআলার কিছুমাত্র লাভ হবে না, শান শওকত বাড়বে না। আর সবাই যদি আল্লাহ তাআলার বিরোধিতা করে, হুকুমের বাইরে যায়, বিরুদ্ধে চলে, আল্লাহ তাআলার কোনোই সামান্যতম ক্ষতি হবে না। প্রশংসা দিয়ে, প্রশংসা সম্বন্ধে যেটা আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন সেটা দিয়ে আমি শেষ করি আজকের জন্য। মনে করেন সূরা ফাতিহা শেষ। মানে চালালে চালানো যায়, কিন্তু আমাদের আগিয়ে যেতে হবে। তো আমি যেটা করব এরপরে সেটা হলো যে আ আরেকটা সূরা নিব। আরেকটা সূরা নিব না। একটা হাদিস, আ আরেকটা হাদিস বাকি আছে। সেই হাদিসটা শেষ করে সূরা ফাতিহা সম্বন্ধে আরেকটা হাদিস বাকি আছে। আল্লাহর সাথে কথাবার্তা।
সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা। আমার মনে হয় এই হাদিসটা আমি এখন পর্যন্ত পড়ি নাই, পড়ে শোনাই নাই আপনাদেরকে। সেটার পরে আমি আ আ ইয়ে ওগুলোর উপরে যাব না আমি। পোস্ট করেছি আপনারা দেখে নিয়েন। ফরজের গোসল ফরজের কি বলে? গোসলের ফরজ ও সুন্নত, অজুর ফরজ ও সুন্নত, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত পোস্ট করেছি আমি। এগুলা দেখে নিয়েন এবং এই গত ২ দিনে পোস্ট করেছি পুরুষদের নামাজ কিভাবে পড়তে হবে, মহিলাদের নামাজ কিভাবে পড়তে হবে, এগুলোর উপরে ভিডিও। তো এরপরে আমি আস্তে, আস্তে পোস্ট করব। যেসব ১০-১২ টা সূরা, ছোট, ছোট সূরা শেষের দিকে সেগুলার অর্থ, উচ্চারণ, ভিডিওর মাধ্যমে উচ্চারণ এবং অর্থ। তো আমি কিছু ব্যাখ্যা সেগুলা সম্বন্ধে দিব ইনশাআল্লাহ। এটা আমি চিন্তা করছি। আল্লাহর দিকে আমি তাকাই, রুজু হই যে আল্লাহ কি করবে? আল্লাহ তুমি কি চাও? এই যে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আপনি আমি বলতে ভুলে গিয়েছি আগে। আগে মানে আজকেই বলতে চেয়েছিলাম, মনে নাই। আপনি কোন কিছু করবেন কি করবেন না, আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ তাআলার কাছে দিক নির্দেশনা চান। পরামর্শ করেন। যদি সেটা সম্বন্ধে কেউ জানে, সে কি পরামর্শ দেয়? আমি যেটা করতে যাব সেটা সম্বন্ধে যদি আমি কি পড়বো? কোন লাইনে পড়াশোনা করব? আমার সন্তান কোন লাইনে পড়াশোনা করবে? পরামর্শ করতে বলেন। যারা বিভিন্ন বিভিন্ন পেশা সম্বন্ধে জানে। পরামর্শ করে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে আমাদেরকে। সংসারের সংসারের কাজের ব্যাপারেও, সমস্যার ব্যাপারেও পরামর্শ করতে বলা হয়েছে। স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততিকে নিয়ে পরামর্শ করেন। মাশওয়ারা বলে, বা কাউকে যদি না পান পরামর্শ নেয়ার জন্য, তো ইস্তেখারার নামাজ পড়েন। ইস্তেখারার নামাজ শিক্ষার বইয়ে পাবেন। ২ রাকাত নামাজ পড়ে একটা দোয়া পড়তে হয়। দেখে, দেখে পড়েন। তারপরে ঘুমান। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে পারেন বা ঘুম থেকে উঠে মনটা একদিকে টানবে। তো যদি ১ম রাত্রিতে না হয়, ২য় রাত্রিতে আবার ২ রাকাত নামাজ পড়েন, সেই দোয়াটা পড়েন, ইস্তেখারার দোয়া। যদি দিক নির্দেশনা স্বপ্নের মধ্যে না দেখেন বা মনের মধ্যে কোনো একটা টান না আসে, এদিকে যাব না ওইদিকে যাব। তো আবার ৩য় রাত্রে পড়েন। এভাবে কয়েক রাত্রি আপনি পড়েন। তারপরে যেটা আপনি করবেন, একটা না একটা কিছু আপনি দেখবেন বা মনের মধ্যে একটা টান আসবে। তো পরামর্শের মাধ্যমে যদি কেউ কিছু করে, ২ টো আলাদা হাদিস অবশ্য, ২ টো মিলিয়ে আমি বলছি। পরামর্শের মাধ্যমে যদি কেউ সিদ্ধান্ত নেয় বা ইস্তেখারার নামাজ পড়ে সিদ্ধান্ত নেয়, তো সেই ব্যক্তি হতাশ হবে না, হতাশ হবে না। তো এক সময় এমন পরিস্থিতি আসতে পারে যে আমি বামে যাব না ডাইনে যাব। সময় নাই তখন। ২ রাকাত নামাজ পড়ব না, ওই সময়টা নাই। আল্লাহকে জিজ্ঞেস করেন, "আল্লাহ আমি কি করব এখন? এদিকে যাব না ওইদিকে যাব? না সোজা যাব?" আল্লাহকে জিজ্ঞেস করেন। ও যেটা বলে শেষ করতে চাচ্ছিলাম সেটা হলো যে ২ টো আয়াতে আল্লাহ তাআলা বলেন, "কুল লাউ বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু কাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিহনা বিমিথলিহি মাদাদা।" সূরা কাহফের শেষের ২ আয়াত। "কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।" তো এই যে
এ শেষের আগের আয়াতে বলছেন আল্লাহ তাআলা যে, "যদি সমস্ত সমুদ্রের পানি কালি বানিয়ে দিই।" কালি, কালি এবং কলম কালি বানিয়ে দিই। এবং যত, যত গাছপালা আছে, ডাল সহ সব দিয়ে যদি কলম বানানো হয় এবং পৃথিবীতে কত গাছ আছে না আপনি কল্পনা করতে পারেন না। কল্পনাই করতে পারেন না যে কত গাছ আছে। সেগুলো দিয়ে কলম বানিয়ে দিই এবং তোমরা যদি সেই কলম দিয়ে এবং কালি দিয়ে আল্লাহর প্রশংসা লিখতে থাকো, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। সেটার ব্যাখ্যা হলো এখানে। আল্লাহর প্রশংসা লিখতে থাকো, সমস্ত কালি শেষ হয়ে যাবে, সমস্ত কলম শেষ হয়ে যাবে। আল্লাহর প্রশংসা শেষ হবে না। অন্য জায়গায় বলা আছে অন্য একটা আয়াতে যে ওই কালি যদি আল্লাহ তাআলা ৭ বার মানে পুরা করে দেন। কালি শেষ। আবার আল্লাহ তাআলা পুরা করে দিয়েছেন। সমুদ্রের পানি আবার পুরা করে দিয়েছেন, আবার কালি বানিয়ে দিয়েছেন এবং এরকম ৭ বার করেছেন। তারপরেও তোমরা আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না যদি সমস্ত মানুষ মিলে লেখে, সমস্ত জিন মিলে লেখে, সমস্ত নবীরা মিলে লেখে, সমস্ত ফেরেশতারা মিলে লেখে। তো আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। সেজন্য আমি বলি যে আল্লাহ তাআলার পরিচয়ের শুরু আছে, শেষ নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সমস্ত অবস্থার মধ্যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যে আপনাকে কষ্ট দেন না, কষ্ট এর পিছনে হিকমত আছে, বিজ্ঞতা সেটা বুঝবেন কিয়ামতের দিন। এবং বলবেন যে আমি যদি পৃথিবীতে আরো কষ্ট পেতাম, আমার শরীরের মাংস যদি টেনে ছিঁড়ে নিত। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي أبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بسم الله على ديني ونفسي وولدي وأهلي ومالي أعوذ بكلمات الله التامات من غضبي وإكابي ومن شر عبادي ومن همزات الشياطين أن يهدرون اللهم اللهم إنا أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء اللهم إنا أعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نعمتك وجميع سخطك اللهم إنا أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ بكلمات الله التامات من شر ما خلق يا ذو الجلال والإكرام يا مالك الملك يا حي يا قيوم برحمتك نستغيث لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة হে পাক পরবর্তীগার তুমি অশেষ মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দিয়েছো আল্লাহ কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য আল্লাহ সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও এবং আমাদের জীবনের সমস্ত ভুল ভ্রান্তি গোনা
বড় ছোট গোপনে প্রকাশ্যে সংশোধন তার মাফ আমাদের ক্ষমা করে আল্লাহ তার বদলে নেকি লিখে দিও। এবং যেই সময় হেলায় হারিয়েছি, না গোনায় কামাই করেছি, না নেকি কামাই করেছি, সেই সময়ের বদলেও নেকি লিখে দিও, যাতে আফসোস না থাকে আল্লাহ। আমাদের ব্যক্তিগত আমল, সমষ্টিগত আমল সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও এবং তার সওয়াব পৌঁছে দিও। আমাদের পিতামাতা যারা কবরে শায়িত, শ্বশুর শাশুড়ি, আমাদের কারো 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 স্বামী কবরে, কারো স্ত্রী কবরে, কারো সন্তান কবরে, হে পাক পরবর্তীগার, আমাদের জন্য বড় ভারী সময় আল্লাহ, কিন্তু আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও আল্লাহ, এবং তাদের সাথে আমরা যেন মিলিত হই জান্নাতুল ফেরদৌসে। পিতামাতা, শ্বশুর-শাশুড়ি, দাদা-দাদি, নানা-নানি, চাচা-চাচী, ফুপা-ফুপু, খালা-খালু, মামা-মামী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, শিক্ষক-শিক্ষয়িত্রী, পাড়া-প্রতিবেশী তথা সমস্ত মুসলমানের কাছে পৌঁছে দিও। তাদের কবরের আযাব মাফ করে দিও। কবরকে প্রশস্ত করে দিও। কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও। কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও আল্লাহ। এবং আমরাও কবরে যাব, আমাদের সন্তান সন্ততি, ভবিষ্যৎ বংশধর, আত্মীয় স্বজন তাদের বংশধর, দেশবাসী তাদের বংশধর, উম্মত উম্মতের বংশধর, সমস্ত মানুষ এবং তাদের বংশধর সবাইকে তুমি হেদায়েত দান করো, ইমান আমলের তৌফিক দান করো, যাতে করে তাদের কবরের জীবনও উত্তম হয়, তোমার সর্বোত্তম ব্যবহার পেতে পারে সবাই, এবং আখেরাতের প্রত্যেকটা ঘাঁটিতে তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও আমাদের প্রতি আল্লাহ। আমরা অতি দুর্বল আল্লাহ, অতিশয় গুনাহগার, কিন্তু তুমি মেহেরবান। অতিশয় দুর্বল, কিন্তু তুমি পরাক্রমশালী। আমরা ফকির, তুমি বাদশাহ। তোমার কাছেই হাত পাতি, তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আমাদেরকে হেদায়েত, পুরাপুরি হেদায়েতের রাস্তায় পরিচালিত করো। পুরা দিনে যাতে আমরা দাখিল হতে পারি আল্লাহ। পুরাপুরি মুসলমান না হয়ে যেন কবরে না যাই। তোমাকে যেরকম ভয় করা উচিত সেরকম ভয় করার তৌফিক দিও। আমাদের নিয়ত করার তৌফিক দিও যেন আমরা পুরা দিনে উঠি, পুরা দিনে দাখিল হওয়ার নিয়ত করার তৌফিক দিও আল্লাহ। এবং তুমি আমাদের জন্য সহজ করে দিও। যেটা সহজ করে দাও সেটা সহজ হয়ে যায় আমাদের জন্য। আর না হলে সবচেয়ে সহজ কাজ কঠিন থেকে যায় আল্লাহ। তুমি আমাদের জন্য সমস্ত কিছু দুনিয়ার জীবন সহজ করে দিও, অর্থাৎ তোমার হুকুম পালন করা পুরাপুরিভাবে সহজ করে দিও, যাতে করে আখেরাতের জীবন সহজ হয়ে যায়, সর্বোত্তম হয়ে যায়। তোমার আতিথেয়তা লাভ করতে পারি আমরা জান্নাতুল ফেরদৌসে। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য লাভ করতে পারি আমরা। হে পাক পরবর্তীগার, সিরাতুল মুস্তাকিমের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত রেখো, যেই পথ জান্নাতুল ফেরদৌসে গিয়ে ঠেকেছে। এবং তোমার রহমত ও মাগফিরাত ও হেফাজত ও হেদায়েতের চাদরে আমাদেরকে প্রতিটা মুহূর্তে আবৃত রেখো, যাতে করে শয়তানের ধোঁকা, নফসের তাড়না, মানুষের কুমন্ত্রণা এবং দুনিয়ার মারাত্মক আকর্ষণ আমাদেরকে বিচ্যুত করতে না পারে। একটা মাত্র জীবন যাতে আমাদের ধ্বংস হয়ে না যায় আল্লাহ, মুহূর্তের জন্য আমাদের ছেড়ে দিও না। তোমার সন্তুষ্টি অর্জন করার আগে পৃথিবী হতে না যাই আমরা। তোমার সন্তুষ্টি, তোমার ভালোবাসা অন্তরে নিয়ে তোমাকে মানতে পারি তোমার হাবিবের সুন্নত মতো, এবং
যাতে করে উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থান হতে আমাদের প্রস্থান হয়। এমন অবস্থায় মুখে কলেমা এবং তোমাকে গর্বিত করে আমরা যেতে পারি। এই মায়াবী পৃথিবী হতে আমাদেরকে রক্ষা করো আল্লাহ। পরবর্তীকার তোমার শান মতো চাওয়া হয় নাই আল্লাহ, তোমার শান মতো তুমি দান করো, তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তিনি যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। ইয়া কাজিউল হাজাত, ইয়া রাফিউদ দারাজাত, ইয়া হালাল আল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين ربنا تقبل منا السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بالحق لا إله إلا الله محمد رسول الله